বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন ঘুরতে বেরিয়েছি, আবারও কিছুটা আনন্দ করতেই মেয়েদেরকে সাথে নিয়ে বের হয়েছি। অনেক দিন থেকেই বগুড়াতে মেলাটা শুরু হয়েছে, বগুড়ার তাঁতি মেলা, শিল্প মেলা। তো সেই মেলায় আসার অনেক ইচ্ছা, কিন্তু আসলে অনেক দিন থেকে ইচ্ছা ছিল। এখন প্রায় মেলা শেষের দিকে, আর ভাবলাম শেষ পর্যায়ে আমরা একটু গিয়ে ঘুরে আসি। আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের আউট নয়েজ আসছে ভিডিওতে প্রচুর। এই মুহূর্তে আমি কথা বলতে যাচ্ছি যখন, তো সেক্ষেত্রে আমি খুবই দুঃখিত আউট নয়েজটা জন্য। তো যাই হোক, আমি কিন্তু ভিডিও শুরু করেছি আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড আসেনি কারণ ও এখন অফিসেই, আরও আস্তে আস্তে রাত 10টা সাড়ে 10টা বেজে যাবে। তো 20 টাকা মাত্র টিকিটের দাম। এখনও মেলা চলছে, যদি আপনারা কেউ আসতে চান তাহলে আসতে পারেন। আগামী শুক্রবার অবধি হয়তো হবে। আর আমি গিয়েছিলাম গত সোমবারে। তো এই তো ভিতরের ডেকোরেশনটা সুন্দর, মানে লাইটিংগুলো। রাত্রে আসার মেইন কারণ হচ্ছে আমি লাইটিংগুলো দেখব। তবে মেলায় ঘুরতে গিয়ে সবচেয়ে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে বা কম প্রাইস মনে হয়েছে, সেটা হচ্ছে এই 3 পিসের দোকানের যে 3 পিসগুলো, 2টা 3টা 3 পিস আমি দামটা দেখিয়ে দিয়েছি। তো এই যে 3 পিসের দাম দেখা যাচ্ছে 3টা কিনলে 750 টাকা। তো এটা একটা অবাক করা বিষয়, এত দামি জিনিসের ভিড়ে এখানে 3 পিসগুলো এত কম দামি। তো এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তো মেলায় সাধারণত বিভিন্ন রাইডস থাকে, কিন্তু আমরা কিন্তু একটাতে উঠিনি, কারণ এই যে দোলনাটা দেখতে পাচ্ছেন এটাতে তো একটা ভয়ঙ্কর লেভেলের অভিজ্ঞতা আমার রয়েছে। তো যার ফলে আমি সেটা শেয়ার করছি না। এখানে আমি ওঠার চিন্তাও করিনি, মেয়েদেরকে উঠতে দেইনি। আমরা জাস্ট একটু ফুচকা খেয়েছি। তো হয়েছে কি, আমরা যখন ফুচকা খাই বা বার্গার খাই সেগুলো ভিডিও করা আমি ভুলে গিয়েছি। জাস্ট আমি দোকানের যে জিনিসগুলো ছিল, এখানে হাতের শিল্প থেকে শুরু করে ভ্যারাইটি আইটেমের জিনিস রয়েছে, যা ইচ্ছে মোটামুটি সব ধরনের জিনিসই এখানে পাওয়া যাবে। আর খুব যে বেশি দাম তা না। এখানে কুশন কভার রয়েছে, এখানে কুশন রয়েছে, যেখানে শোপিস রয়েছে, অলমেট রয়েছে, তারপর আমার রান্নার যে সরঞ্জাম আদি, যেটা আয়না রয়েছে। তো ইচ্ছা অনুযায়ী, আর এই যেখানে 150 টাকা প্রতি পিস লেখা রয়েছে, এখানে যা কিছু আপনি নেবেন না কেন প্রত্যেকটা কিন্তু 150 টাকা। তো এত কিছুর ভিড়ে যা কিছু বলতে উপরের যে শোপিসগুলো রয়েছে আর কি, যা কিছু ঝুলানো রয়েছে ওগুলো কিন্তু 150 টাকা ছিল। আর এখানে মনে হয় 1 পিস 100 টাকা করে, কিছু কিছু জায়গায় ফিক্সড, যেটা নেবেন 99 বা 100 টাকা, 100 রুপি বা 100 টাকা, যে এইরকম আর কি। তো দাম কিন্তু খুব বেশি না। তো মেলায় ভালো লেগেছে ঘুরতে। তো সেখানে আমি কি বলবো আপনাদেরকে, যে এটা এরকম যতটুকু জিনিস আসলে দেখিয়েছি আমার সাধ্যের মধ্যে আমি দেখাতে পেরেছি, তো ততটুকুই দেখাচ্ছি। আর এই আয়নাগুলো আমার খুব পছন্দ হয়েছিল। এটা 200 টাকা চেয়েছে আয়নাগুলো, এবং বেশ সুন্দর ছিল আয়নাগুলো, আমার ভালো লেগেছে। তো একটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোনো এক কারণবশত এটা একটা ব্যক্তিগত ব্যাপার হয়ে গিয়েছে, যার জন্য আমি আসলে এটা শেয়ার করতে চাচ্ছি না। আর এখানে মেয়েদের সাজার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু রয়েছে। তো দেখতে ভালো লাগছে যে 350 টাকা, এখানে 350 টাকা কিন্তু সেট, হ্যাঁ, ফিক্সড প্রাইস। সেখানে যে দামটা রয়েছে, যে চুড়িগুলি এতগুলো একসঙ্গে সেট মাত্র 200 টাকা বা 350 টাকা। তো প্রাইসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, খুব যে বেশি দাম তা নয়, সবগুলো জিনিস। আর এত ভ্যারাইটি আইটেম, যখন দেখা যায় কি মার্কেটে গেলেও দেখা যায়, কিন্তু এখানে কেন জানি একটু বেশি অন্যরকম মেলা। তবে ছোটোবেলায় যে মেলা দেখেছি সেরকম মেলা আর এখন নেই, এখন অন্যরকম মেলা। তবে এখনকার মেলা আধুনিকতায় ছোঁয়া, অনেক নিত্য নতুন জিনিস, রাইডস যেগুলো রয়েছে সেগুলো আছে, আমি উঠিনি। আর এর মাঝখানের টাওয়ারটা বেশ সুন্দর ছিল, লাইটিং, আর আশেপাশে তো গান বাজনা ছিলই।
তো সব মিলে কিন্তু খুব জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ ছিল। এই যে এখানে ছোটো ছোটো পাখাগুলো, এগুলো 50 টাকা পিস বলেছে, তো এটাও কিন্তু অবাক করা বিষয়, কারণ এই পাখাগুলো দেখতে সুন্দর, খুব কিন্তু বেশি দাম বলে আমার মনে হয়নি আর কি। তো কেউ আসতে চাইলে আসতেই পারে না। আর বাচ্চাদের সাথে বাচ্চারা এগুলো খেলছিল, আর আমারও মনে হচ্ছিল যে আমি এখানে উঠে খেলাধুলা করি, তো সেটা তো আর সম্ভব না এখন, যেহেতু আমি আর বাচ্চা তো নেই, ছোটও নেই, অনেক বড় হয়ে গেছি, মহিলা হয়ে গিয়েছি। তো যার ফলে আমি আর মানে এগুলোর ভিতরে তো যাইনি। মন কিন্তু আনজান করছিল যে কিছু উঠছি। তবে রাইস বলতে এখানে ট্রেন রয়েছে, তবে ট্রেনে আমার কাছে ভালো লাগেনি, কারণ খুব একটা অল্প জায়গা যেখানে ট্রেন। তা আমার মেয়েরা উঠতে মানে চাইনি, ওরা বলছে যে না আম্মু, আমরা মেলাতে এসছি, আমরা ট্রেনে উঠবো না। আর এখানে মেলা কর্তৃপক্ষের কাছ থেকে একটা ঝর্ণার ব্যবস্থা করে রেখেছে, ঝর্ণাটা বেশ সুন্দর। আমি যখন ঢুকি তখন অন ছিল, আমরা এখন চলে যাচ্ছি, তো এই সময় কিন্তু বন্ধ করে রেখেছে। আর গেট বা ডেকোরেশন যেটা আমার খুবই পছন্দ হয়েছে মেলার। আর শেষ পর্যন্ত আবারও আমি মেলার ভিতর বলতে যাওয়ার সময় শেষ প্রান্তের যে 3 সেট 500 টাকা, 1 সেট 3 সেট 1300 টাকা, এই প্রাইসটা দেখে আমার খুবই 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 মজা লেগেছে। একটা জায়গায় আমি 750 টাকা দেখেছি, আর এখানে দেখলাম 3 পিস 1300 টাকা। তো 3টা 3 পিস সেট 1300 টাকা, এটা কি কল্পনার বাইরে না? এবং ভালো ছিল, যে জিনিসগুলো যে খুব খারাপ ছিল তা কিন্তু নয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আর আচার কিনতে যেটা হয়েছে সবচেয়ে বেশি দাম, হ্যাঁ, আচার খেতে গিয়ে তো আমার প্রায় স্টক করার মতো অবস্থা, কারণ বাইরে আমরা চালতার আচার 100 গ্রাম 40 টাকা খাই, আর এখানে 100 গ্রাম 100 টাকা নিয়েছে। তো অনেক ভ্যারাইটি আইটেমের আচার ছিল, কিশমিচের আচার, আলু বোখরা আচার, চালতার আচার। তো আমরা একটা চালতার আচারই খেয়েছি, ভালো ছিল, বাট এই আচারের দামটা অত্যাধিক বেশি ছিল। তো যাই হোক, আজকে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আর ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বগুড়ার মেলা দেখে যাবেন। আজকের মতো আমি লুৎফুন্নাহার সকলের সুস্থতা কামনা করছি, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।